দর্শক, আমরা সরাসরি যুক্ত হয়েছি চ্যানেল আই নিউজ রুম থেকে। আমার সাথে রয়েছেন চ্যানেল আই নিউজের অ্যাসিস্ট্যান্ট অ্যাসাইনমেন্ট এডিটর চকর মালিথা। আমরা মূলত আজকে যে বিষয়ে আলোচনা করতে এসেছি, আর এক মাস পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর মধ্যেই চলছে প্রার্থীদের মনোনয়ন। যে সকল প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়েছিল তাদের আপিল গ্রহণের আজকেই শেষ দিন। তবে এই সময়ের মধ্যে আমাদের ইলেকশন কমিশন থেকে যেই একটি খবর এসেছে, সেই খবরটি হচ্ছিল পাবনা 1 ও পাবনা 2 আসনে নির্বাচন কার্যক্রম আপাতত স্থগিত থাকছে। দর্শক, আমরা সেই বিষয়ে বিস্তারিত জানতে চাইব চকর মালিথার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আসলে এই আসনের জটিলতা নিয়ে অনেকদিন ধরেই এই পাবনা 1 এবং 2 এর মধ্যে একটা জটিলতা চলছিল, কারণ দীর্ঘদিন যাবৎ পাবনা, সাথিয়া এবং বেড়া এই 2 উপজেলা নিয়ে একটা নির্বাচনী আসন ছিল। ওইদিকে সুজানগর ওর একটা আলাদা আসন ছিল। কিন্তু এবার এই যে নির্বাচন কমিশন থেকে যে একটা সংশোধনী একটা সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে পাবনা 1 এর মধ্যে শুধু সাদিয়া উপজেলা আছে এবং পাবনা 2 এর মধ্যে বেড়া এবং সুজানগর এবং আরও একটি উপজেলার আর অংশ আছে। এই যে এই দীর্ঘদিনের যে তাদের অভ্যাস, ভোটারদের একটা অভ্যাস, সেখান থেকে তারা আসলে এই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তটা তারা মেনে নিতে পারেনি, যে কারণে প্রথম থেকেই তারা নির্বাচন কমিশনে এবং পরবর্তীতে নির্বাচনের তফসিল ঘোষণার পরেও তারা হাইকোর্টে এ নিয়ে আপিল করে। শুরুতেই আপনাকে একটি বিষয় জানাতে চাই, এই পাবনা 1 যেটি এই সাথিয়া, এখান থেকে পাবনা 1 আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভিপি শামসুর রহমান, আছেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামাতের সাবেক মন্ত্রী এবং জামাতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইদ। আর পাবনা 2 আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক এমপি সেলিম রেজা হাবিব এবং জামাতের মৌলানা হিসাবউদ্দিন। তো বিষয়টি হলো যে এই সীমানা নির্ধারণের যে জটিলতা, এই জটিলতার পুনর্বহালের দাবিতে এই যে আমরা দেখতে পাচ্ছি যে সাথিয়া উপজেলার বাসিন্দা আবু সাইদ এবং বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম হাইকোর্টে একটা রিট করে। আদালত সেটি খারিজ করে দেন। তার প্রেক্ষিতে আবার সুপ্রিম কোর্টে এ নিয়ে আপিল করা হয়। আপিল করা হলে সোমবার পাবনা 1 এবং 2 সংসদীয় আসনের আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশন গত 24 ডিসেম্বর সংশোধিত বিজ্ঞপ্তির অংশটুকু স্থগিত করেছেন আপিল বিভাগ। এই স্থগিতাদেশ থাকবে লিভ টু আপিল দায়ের করা পর্যন্ত, মানে আপিলের অনুমতি চেয়ে যে আবেদন, ততক্ষণ পর্যন্ত এটা এই স্থগিতাদেশ বহাল থাকবে। তার মানে এই যে নির্বাচনের যে তফসিল, যে সারা দেশে যে সময় নির্বাচন হবে, এই সময়ের মধ্যে এখানে আর নির্বাচন হওয়ার সম্ভাবনা নাই যদি এটা সুরাহা না হয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আসন পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন গত 4 সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করে। এ 2টি আসন সংক্রান্ত অংশটুকু বৈধতা নিয়ে বেড়া উপজেলার বাসিন্দা এবং জহিরুল এবং সাথিয়া উপজেলার বাসিন্দা আবু সাইদ যে রিট আবেদন করেন, তার প্রেক্ষিতে তাতে সাথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা 1 আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে মিলিয়ে পাবনা 2 আসনের যে একটা নির্বাচন, সেটার বিরুদ্ধে তারা রিট করেছিলেন। এখন হচ্ছে যে আদালত পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পাবনা 1 ও 2 আসনের নির্বাচন কার্যক্রম আপাতত স্থগিত থাকবে। এখন এর প্রেক্ষিতে আমরা যদি বিশ্লেষণ করি, বিশ্লেষণে বলতে পারি যে এই যে সীমানা
নির্ধারণ নিয়ে যে জটিলতা আরও অনেক জায়গায় আছে, এ নিয়ে আরও আদালতেরই হবে। তবে সুপ্রিম কোর্টের রায়, আপিল বিভাগের রায়ে নির্বাচন স্থগিত হওয়া এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এটি প্রথম। ও আচ্ছা, এছাড়াও আপনি যে বলছিলেন যে আরও কিছু আসনেও এরকম আসন বিন্যাস নিয়ে সমস্যা রয়েছে, তার মধ্যে যেমন ফরিদপুর বা কুমিল্লা বিভিন্ন জায়গায় আছে। সেই আসনগুলোতেও কি এরকম নির্বাচন স্থগিতাদেশ আসার কোনো সম্ভাবনা আছে কি, বা কোনো স্থগিতাদেশ আসার সম্ভাবনা আছে কি না সে কথাটি আমরা এখনো বলতে পারিনি। এটা মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের ব্যাপার। আর মহামান্য সুপ্রিম কোর্ট থেকে যে রায় দেওয়া হবে সেই রায়ের প্রেক্ষিতেই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমি যেটি আগেও বলেছি, এখনো বলছি, সেটা হচ্ছে যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুপ্রিম কোর্টের রায়ে এই প্রথম কোনো নির্বাচন স্থগিতের ঘটনা, এটি প্রথম। এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবারের নির্বাচনে। এবং যে দুটি আসন নিয়ে এই সুপ্রিম কোর্ট রায় দিলেন, সে দুটি আসনই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে এই দুটি আসনের ভূমিকা গুরুত্বপূর্ণ। আচ্ছা দর্শক, আমরা কথা বলছিলাম চ্যানেল আই নিউজের জয়েন্ট অ্যাসাইনমেন্ট এডিটর চকর মালিথার সাথে। তিনি সম্পূর্ণ বিস্তারিতভাবে আমাদেরকে জানালেন। তার সাথে তিনি এটাও যুক্ত করলেন যে হচ্ছিল ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রথম সুপ্রিম কোর্টের আদেশের উপর পাবনা 1 ও পাবনা 2 আসনের যেই নির্বাচনী স্থগিতাদেশ, সেটি প্রথমবারের মতো এই ঘটনাটি ঘটেছে। তাছাড়াও তিনি বলছিলেন যে আসন সংক্রান্ত যে জটিলতা এবং জটিলতা সৃষ্টি কোথা থেকে, কারা এটি নিয়ে রিট আবেদন করেছিলেন, সেই সকল বিষয়ে তিনি আলোচনা করেছিলেন। চ্যানেল নিউজ রুম থেকে আউসাফুল ইসলাম আকিব।